কিন্তু রোজ সকালবেলা উঠে আগে পুজোটা করে নিই, তারপর সব কাজ করি আর আমিও খাই। ঠাকুরকে না দিয়ে খেতে না আমার ভালোই লাগে না, আর পুজোটা করে নিলে কিন্তু সারাদিন ফ্রেশ ফ্রেশ লাগে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক এখান থেকে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো, আর আমিও কিন্তু খুব ভালোই আছি। তো এভরিডে আনকার্ডে সবাইকে ওয়েলকাম। তো দেখো, আমি সকালবেলা পুজো করে সব কাজ করে নিয়ে কিন্তু এবার আমি নিজে খেতে চলে এসেছি। হরলিক্সের জলটা গরম করে নিলাম। আমি কিন্তু আবার দুধ দিয়ে হরলিক্সটা খেতে পারি না, তাই কিন্তু আমি জল দিয়েই খাই, আর ভালোও লাগে জল দিয়ে খেতে, মোটামুটি ভালোই লাগে আর কি। তো দেখো, এরপর আমি এখানে আলু আর ফুলকপিটা সেদ্ধ চাপিয়ে দিয়েছি। ফুলকপিটা না সহজে সেদ্ধ হতে চায় না, অনেকটা টাইম লাগে। এগুলো হলো সকালের জলখাবারের জন্য আমি এটা ভাজা করব। তো দেখো, এরপর আমার হরলিক্সটা কিন্তু খাওয়া হয়ে গেছে দেখলেই। তো কিছু বাসনপত্র ছিল, সেই বাসনপত্রগুলো কিন্তু একটা একটা করে ধুয়ে নিচ্ছিলাম। তো এবার দেখো, এটা আলু আর ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে জলটা ঝরিয়ে নেব। তো দেখো, এবার ভাজাটা করেও নিচ্ছি। সেদ্ধ করে নিলে না কড়াইয়ে কেমন লেগে লেগে যায়। আমি কিন্তু আগে সেদ্ধ করতাম না, এখন সেদ্ধ না করলে দেখছি ফুলকপিটা সেদ্ধই হচ্ছে না। এরপর কিন্তু আমি ভাতটা চাপিয়ে দেবো এখানে, আর চালটা ধুয়ে দিয়েও দিচ্ছি। আর রোজকার মতন আলুও একটা করে সেদ্ধ দিয়ে দিই, কারণ আমি রাতেরবেলা আলু সেদ্ধ দিয়েই ভাত খাই। আর রাতেরবেলা কিন্তু আমাদের ভাত করা হয় না, দুপুরবেলা একবারেই কিন্তু ভাত করা হয়। এরপর দেখো, মাংস রান্না হবে বলে ওখানে আলুটা ভেজে নিচ্ছিলাম, আর এখানে মাংসটা ম্যারিনেট করে রাখা আছে নুন আর হলুদ দিয়ে। তো দেখো, এবার আলুগুলো ভাজা হয়েও গেছে। এবার আমি আলুগুলো কিন্তু তুলে নিচ্ছি। আলুগুলো কিন্তু একটু লাল লাল হয়ে গেছে। কি করব বলো, একটা কাজ করে কিন্তু একটা কাজ অর্ধেক করে আরেকটাতে চলে যেতে হচ্ছে আমাকে। তারপর দেখো, এদেরকেও আবার খাওয়াতে হবে দুপুরবেলা, এরা ভাত আর ডাল খাবে। এদের আবার খাইয়ে না দিলে না একা একা কিন্তু খেতে পারে না, তাই আমাকে খাইয়ে দিতে হয়। তারপর দেখো, এখানে মাংসটা দেখি একটু জল জল ছেড়ে গেছে। এবার আমি কিন্তু আলুটা দিয়ে দেবো, নয়তো আলুটা কিন্তু সেদ্ধ হবে না। দেখতে পাচ্ছ আলুটা কতটা লাল লাল হয়ে গেছে, আর একটু হলে কিন্তু একদমই পুড়ে যেত মনে হচ্ছে। তারপর ওই পাশে মাংস চাপিয়ে দিয়েছি, তারপর এই পাশে কিন্তু আমি টমেটোর চাটনিটাও চাপিয়ে দিয়েছি, কারণ আমাদের কিন্তু রোজ চাটনি লাগে। আমি খাই না, আমার বর শাশুড়িমা ওরা কিন্তু রোজই চাটনি দিয়ে ভাতটা খায়। তারপর দেখো, আমার দুপুরে লাঞ্চ করা হয়ে গেছিলো। তারপর ঘরে এসে দেখি এই অবস্থা, মানে সেই সকালে ঘুম থেকে উঠেছি, এখনও কিন্তু বিছানাটা তোলা হয়নি। মানে হচ্ছে আমি কিন্তু সকালবেলা 6টা থেকে 6:30টার মধ্যে ঘুম থেকে উঠে যাই, আর উপরে আসি না। আমার ঘরে কিন্তু আমি আসি না, কিন্তু আমার বর কিন্তু সেই 10টা-11টার সময় ঘুম থেকে ওঠে, তাই আর গোছানোও হয় না। তাই এবার আমি ঘরে এসে এবার ঘরের সব কাজগুলো করে নেব। কতগুলো কাপড় রাখা আছে, সেগুলো ভাঁজ করে রাখতে হবে। কালকে আমি সেই কাপড়গুলো কেচে রেখেছিলাম। তো দেখো, এবার বিছানা কিন্তু ভালো করে তুলে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো কার কার ভালো লাগে, লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবে, না হলে আমি কি করে জানবো বলো কার কার ভালো লাগে। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। তাহলে কি হবে যে আমার ভিডিওগুলো তোমাদের আগে সহজেই পৌঁছে যাবে, আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পৌঁছে যাবে। তো দেখো, এবার আমি রাতে চলে এসেছি রুটি করতে। তো রুটিটা আমি করে নিচ্ছি। আমি কিন্তু রাতে রুটি খাই না, আমি ভাতই খাই, কিন্তু আমার বর কিন্তু রাতেরবেলা রুটি খায়। আমি আর আমার শাশুড়িমা আর শ্বশুরমশাই কিন্তু ভাতটাই খাই। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।